মানে মোটামুটি আমি এখন ফুল দায়িত্বে আছি। আর যতটুকু মানে আমরা এটা ওইভাবে প্রচার করতেছি না, দুইটা কারণ। একটা কারণ হচ্ছে যে আমরা এটা যেভাবে তাজিম করা দরকার করতেছি। আর মানে মূল কারণ হচ্ছে এটা যে প্রচার করলে যদি অন্য মানুষ আইসা এখানে হয়তো এই শিরিকে লিপ্ত হয়ে যেতে পারে, আমরা বাধা দেব, কিন্তু তার কাছে আইসা এক ধরনের শিরিক হয়ে যেতে পারে। এই কারণে আমরা এটা প্রচার করতেছি না। আমার পূর্বপুরুষ মোহাম্মদ আবু দেওয়ানের পিতা, তারও পিতা, উনি খুব পরোজগার লোক ছিলেন। তো ওনারা 7 ভাই ছিল। 7 ভাই একসাথেই ই করতো, মানে খানা দানা সবকিছু টাইম টাইম করতো। আর উনি যে এটা পাইছে, উনি অনেক পরেজগার লোক ছিল। তো ওনার 7 ভাই এখানে বিশাল বড় নদী ছিল ওই সময়, গোসল করতে গেছে। গোসল করতে গেছে 6 ভাই উঠাইছে, 1 ভাই উঠে আসে নাই পানিতেই। আচ্ছা। তো এর মধ্যে অনেক খোঁজাখুঁজি আসলো, অনেক দিন 3 দিন লাগে খোঁজাখুঁজি করছে, পায়নি। পরে ওনার মারে স্বপ্নে দেখাইলো যে আমি আসবো, তোমরা নদীর পাড়ে সবাই ড্যাগ ট্যাগ অনেক কিছু নিয়ে তোমরা নদীর পাড়ে সবাই আসো, আমি আসবো। ঠিক এই কথা মতোই, স্বপ্নের মতোই ওনারা সবাই নিয়ে গ্রামবাসী নিয়ে ওইখানে গেছে। গেছে পরে উনি একটা খরম, তুসবি আর কদম মোবারক, হ্যাঁ, এগুলা নিয়ে উঠে আসছে। 3 দিন পর পানির তল থেকে জীবিতই উঠে আসছে। উঠে আসার পরে বোন আবার বলছে যে স্বপ্নে দেখাচ্ছে যে আসার আগে মানে পুরা বাড়িঘর মাটি দিয়া লেপতে, লেপে টেপে রাখতে। তো ওইভাবে সবকিছু করছে। তো উনি আসছে, আসার পরে উনি আবার বলছে যে দেখো, আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার পরে একটা মুসাফির আসবো। মুসাফিরে ওই খরম, লাঠি ওগুলা দিয়ে দিবা মুসাফিরে, ঠিক আছে? ওরকম ভাবে 3 দিন পর আবার সে ইন্তেকাল করছে। ইন্তেকাল করছে পরে এক মুসাফির আসছে। মুসাফির আসছে, বলতেছে পানির কথা। পানি দিছে। এই না, পানির কথা না, এই খরম মরম যে তোমাদের বাসায় কোনো কিছু থাকলে আমারে দেও, পড়ার মতো, আমার তো পায়ে জুতা নাই নেই। পরে মানে হেরমার চেঞ্জ হইলো যে এটা তো বইলা গেছে মুসাফির আসবো। ওই খরম লাঠি ওনারে দিছে। দিছে পরে উনি বলতেছে যে মা, আমার তৃষ্ণা পাইছে, একটু পানি দাও। আইসা দেখে আর উনি নাই। তো ওনারা পুরা মানে মোটামুটি আশেপাশে খোঁজ নিছে, কিন্তু এত অল্প সময়ের ভিতরে উনি কোথায় গেছে এটা মানে সম্ভব না। মানে এত অল্প সময়ের ভিতরে যাওয়া সম্ভবই না। যতক্ষণের মতো পানি নিচ্ছে ততক্ষণে বাড়ির বাইরে যাওয়াই সম্ভব না। কিন্তু উনি আশেপাশেও নাই, পুরা বাড়ি দিয়ে লিছে, নাই। উনি বুঝতে পারছে যে আমার ছেলে যা বলে গেছে। তো ওই হিসেবে আছে। এখন আলহামদুলিল্লাহ যে তসবিটা রাখছে, তসবিটার ভিতরে মোটামুটি 100ই ছিল, দানা ছিল, এমন বড় বড় দানা ছিল। আমরা জন্মের পরে দেখছি অনেকগুলা। এখন আস্তে আস্তে অটোমেটিক এটা এখানে থাকে, এটা কেউ টাচও করে না, বা এখানে কারো অনুমতিও নেই ঢোকার। তো উনি এখন সৌদি আরবে থাকে। মানে মোটামুটি আমি এখন ফুল দায়িত্বে আছি। আর যতটুকু মানে আমরা এটা ওইভাবে প্রচার করতেছি না, দুইটা কারণ। একটা কারণ হচ্ছে যে আমরা এটা যেভাবে তাজিম করা দরকার করতেছি। আর মানে মূল কারণ হচ্ছে এটা যে প্রচার করলে যদি অন্য মানুষ আইসা এখানে হয়তো এই শিরিকে লিপ্ত হয়ে যেতে পারে, আমরা বাধা দেব, কিন্তু তার কাছে আইসা এক ধরনের শিরিক হয়ে যেতে পারে। এই কারণে আমরা এটা প্রচার করতেছি না। মানে প্রয়োজন না, এটা তাজিম কর্ম, এটা আমাদের মানে মূল উদ্দেশ্য। হ্যাঁ, আর এটা নিঃসন্দেহে মানে একটা ই যদি আল্লাহ রাসূলের কদম মোবারকের নাও হয়ে থাকে, মানে অনেক বড় তাবিঈন বা তাবিঈনদের কোনোই হবে আর কি। কারণ যে ঘটনা ঘটছে, ওই ঘটনা থেকে বোঝা যায় যে এটা কোনো সাধারণ বিষয় না। হ্যাঁ, এটা কোনো সাধারণ বিষয় না। এবং এটার দুধ, এটাতে দোয়াইলে দুধ অটোমেটিক 2 দিন ভালো থাকে, অথচ সাধারণ দুধ 10 ঘন্টাও ভালো থাকে না। এগুলা আল্লাহ ভালো জানে। ওই হিসেবে আমরাও এটার প্রতি তাজিম রেখা যারা আছে, আমার বাড়িতে মুরব্বি আছে, ভাই বিরাদার আছে। আর এটা এমনি নিয়ম দিয়ে গেছে যে বংশের লোক যারা উত্তরাধিকারী, ওই হুজুর উত্তরাধিকার ছাড়া এটাকে টাচ করবো, এটা একটা নিয়ম দিয়ে গেছে। এই আর কি মানে মূল্যই। তা আমরা প্রতি বছর আলহামদুলিল্লাহ ঈদে মিলাদুন্নবীর সময় বড় অনুষ্ঠান করি, বিশাল বড় করে অনুষ্ঠান করি, জুলুস করি। আর মুহররমের সময় এমনি তোবারক পাক করি, তোবারক পাক করে মিলাদ শরীফ পড়াই।
আর মাঝে মাঝে অনেকেই আসে, দেখতে আসে, ওই তখন একটু মিলাদ শরীফ পাঠ করি, যখন আমাদের সামর্থ্য অনুযায়ী করি। আমরা কোনো টাকা পয়সা উঠাইও না, উঠাই না, কারণ এই কারণে যে হয়তো টাকার কারণে হয়তো একসময় লোভ আল্লাহ দিয়ে দিতে পারে, মানে মানুষ দিয়ে দিতে পারে, আল্লাহ পাক হ্যাঁ, হ্যাঁ, এই অবশ্যই। লোভ থেকে আর কি মানে বাঁচাক, এটি আল্লাহর কাছে চাই। মানে মাজার নিয়ে এখন তো নানান জায়গায় দেখতেছেন, বিভিন্ন রকম হ্যাঁ, বিশেষ করে ওয়াহাবিরা যেভাবে মানে হক মাজার গুলারও তাইলে মাজার পূজারি ব্যবহার বলতেছে, হ্যাঁ। নানান কিছু বলতেছে। এই সব অনেক দৃষ্টিকোণ থেকে চিন্তা ভাবনা করে আমরা এটারে মানে প্রচার করতেছি না, এই হলো মানে মূল। হ্যাঁ, যাক মাশাআল্লাহ, না এটা ভালো উদ্দেশ্য। কারণ দেখা গেছে বর্তমানে মনে করেন মানুষ 19 বিনিশ হইলে মানুষ বেদাত প্রক্রিয়া চালু করে ফেলে। এটা এটা যাদের ইমানে দুর্বলতা, আর বিশেষ করে যারা ওয়াহাবি, ওদের কথা তো বলার দরকারই নাই। দরকারই নেই। ওরা যারা নবীর সম্মান এগুলার মানে মর্মই বোঝে না, ওদেরকে কথা বলা মানে না বলাই ভালো, না বলেই ভালো। বুঝছেন। আর ওরা তো ওই যে আমার হুজুর পিসা হুজুর বলেন যে শুটকির ব্যাপারে যখন বগলে শুটকি নিয়ে ঘুরে, হ্যাঁ, ফুলের বাগানে গেল শুটকির গন্ধই পায়। কি গন্ধ? ওয়াহাবি তো এদের মধ্যে বিশ্বাসী নেই কা, তাইলে ওরা যেখানে যাবে এখানে মানে বেদা দিত, ওরা নিজেরা যেখানে যাবে সবই মনে হবে বেদা, বেদাত কারণ ওদের নিজের তো আকিদা ঠিক নাই, হ্যাঁ, আকিদা ঠিক নেই। আকিদা ঠিক নেই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সবাই আল্লাহ পাক। এভাবে কোনো জায়গায় বায়াত হয়েছেন নাকি? বায়াত হয়েছি বলতে আমি জোনপুর দরবার শরীফে, আর এমনিতে এটা নিয়ে আসি, হুজুরও এটার ব্যাপারে খুব পজিটিভই। হুজুর অনেকবার আসতে বলছিলাম, হুজুরের সময়ের অভাবে আসতে পারে না। আর এই তো এগুলা আমি হইলো আপনার ওই মুশরিকুল্লাহ নাম শুনছেন কিনা? মুশরিকুল্লাহ শাসাব বাড়ি গেন্ডেরিয়া পুরান ঢাকা ওদিকের হচ্ছে বায়াত। আর এভাবে আসি বর্তমান হলো আপনার আমলাপাড়া দরগাবাড়ি হযরত সিদ্দিক শাহ রহমতুল্লাহ জামে মসজিদের ভিতরে। আপনাদের এটা কি এই যে মানে বাদশা হুজুরের না না নাকি না, আলাদা আলাদা না? আলাদা। যাক, মানে বিষয়টা হচ্ছে যে সুন্নিয়ত সবাই এক, আমরা এটাই কথা, সুন্নি ভাইয়েরা সবাই এক, নবীর শানে যে কথা বলবে আমরা সব এক, সব এক, আমাদের গোড়া একটাই, গোড়া মদিনা। একটাই, এটাই কথা, গোড়া মদিনা, গোড়া মদিনা। যে যার মতো যে যে সিলসিলা ভাবে তরিকা আসছে, হোক, হ্যাঁ হ্যাঁ, এটাই কিন্তু আমাদের গোড়া মদিনা। গোড়া মদিনা, মদিনাওয়ালার যে সাথী আমরা তার সাথে, তার সাথে এটাই। মদিনাওয়ালার কথা যে বলবো আমরা তার সাথে। তো হুজুর ঠিক আছে, দোয়া করি তার ইনশাআল্লাহ।